সমগ্র এলাকা জুড়ে শুরু হয়েছে পিঠে ডাইনির ভয়। বাচ্চাদের নাকি সুস্বাদু পিঠের লোভ দেখিয়ে তাদের তুলে নিয়ে যায় ওই পিঠে ডাইনি। পিঠে পাকে মন মাখে শীতের রাতের নিরে। রাত জেগে ডাইনি পিঠে তৈরি করে, আর পিঠের সুবাস চারিদিকে ভরে যায়। পিঠে নেবে নাকি গো? পিঠে নরম নরম গরম গরম পিঠে। আরে পিঠে বিক্রি করতে এসেছে? মা তো কাজে গেছে। হ্যাঁ, মা 5 টাকা দিয়ে গেছে। গরম গরম পিঠে কিনে খায়। বাবুরি বাবুরি, পিঠে কত করে? তা খোকা, তোমাকে টাকা দিতে হবে না গো, তুমি খাও আমার কাছে, আমার পিঠে খাও। গোপাল দাঁড়িয়ে পিঠে খেতে থাকে। কি নরম সুস্বাদু পিঠে! গোপাল চোখ বন্ধ করে আরাম করে পিঠে খায়। কাজ হয়েছে, কাজ হয়েছে। গিলে গিলে ঝুমন্তর মন্তর ফটাফট গায়েব হয়ে যায় দুজন, ঝটাফট। হঠাৎ ডাইনি আর গোপাল গ্রামের রাস্তা থেকে উধাও হয়ে যায়। তারপর তারা গিয়ে পৌঁছায় জঙ্গলের ভেতর সেই ডাইনির বাড়িতে। গোপাল তখনও চোখ বন্ধ করে পিঠে খাচ্ছে। চোখ খুলে হঠাৎ সে দেখল চারিদিকে শুধু পিঠে আর পিঠে, আর তার সামনে দাঁড়িয়ে এক ডাইনি। আমি কোথায় এলাম? আমি মায়ের কাছে যাবো, আমি মায়ের কাছে যাবো। চুপ কর, চুপ কর তো। কানের কাছে এরকম অসহ্য কান না আমার সহ্য হয় না, একদম চুপ কর। ডাইনির ভয়ে গোপাল চুপ করে যায়। এখানেই তুই বন্দি থাকবি। আমার 7টা বাচ্চা লাগবে, তারপর তোদের আমি বলি দেব। রাত তখন গভীর। ডাইনি এক পিঠের ওপর চড়ে নারকেল কুড়াতে বেরিয়েছে। নারকেল বাগানের কাছে এসে দেখে অনেক নারকেল গাছ। ওই তো নারকেলের পিঠে করব, বাচ্চারা খেতে খুব ভালোবাসে, তারপর তাদের ধরে নিয়ে আসবো। নারকেল গাছের ওপরে বসে ডাইনি হাসছিল। এমন সময় ঠান্ডা বাতাস বইতে শুরু করে। শীতকাল বেশ জমিয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে ডাইনি ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে থাকে। বাবারে, এমন ঠান্ডা আমার পুরো হাড় গোড় একেবারে কাঁপিয়ে দিল। ভুলেই গেছিলাম আমার তো শুধু শরীরেই হাড় আছে। তারপরে এসে গাছের একটা ছোট্ট কোঠরে গিয়ে ঘুমিয়ে পড়ে। ওইদিকে ক্যাপলা ও হ্যাবলা ঘুমিয়েছিল ঘরের ভেতর। ক্যাবলা ও হ্যাবলা স্বপ্ন দেখে তারা দুজনে বসে বসে পিঠে খাচ্ছে। পিঠে খেতে খেতেই তাদের মুখ দিয়ে লালা ঝরে পড়ছে। আরো খাবো, আরো খাবো, সব কটা পিঠে খাবো। আরো খাবো, আরো খাবো, আজ যে সব কটা পিঠে খাবো। ক্যাবলা হ্যাবলা দুজনেই স্বপ্ন দেখতে থাকে।
এমন সময় ঘরের ভেতরে আওয়াজ শুনে ঠাকুমা দৌড়ে আসে। ওদের দুজনের পিঠে খাওয়ার খুব শখ হয়েছে। শীতকালও এসে পড়েছে, কিন্তু কি করব, টাকা তো নেই চাল গুড় কেনার। ঠাকুমার কথা নারকেল গাছের কোঠরে শুয়ে থাকা ডাইনি শুনতে পায়। আমাকে আজকেই পিঠে তৈরি করে কালকেই বেরোতে হবে, তাহলেই সব কাজ হাসিল হয়ে যাবে। ডাইনি গাছ থেকে বড় বড় কটা নারকেল পেড়ে বাড়ি চলে যায়। পরের দিন সকালবেলা ক্যাবলা হ্যাবলা পাঠশালায় যাওয়ার আগে ঠাকুমাকে বলে, ও ঠাকুমা, ঠাকুমা পিঠে তৈরি করে দিবে? হ্যাঁ গো ঠাকুমা, খুব খেতে ইচ্ছে করছে। পয়সা নেই রে বাপ। দূর চাই, ভালো লাগে না। তোমার কাছে যা চাই সব সময় বলো পয়সা নেই আর পয়সা নেই। দূর, ভালো লাগে না কিছু। কেন রে, কমটা কি করি? এই বয়সে যা করি অনেক করি, আর পারি না বাপু তোদের দুটোকে নিয়ে। আজ এই বায়না কাল ওই বায়না লেগেই আছে। কি আর বায়না করেছি, শুধু তো খেতেই চেয়েছি। তোদের খাওয়ার পিরিস্তি জোগাড় করতে করতে আমার সব সঞ্চয় শেষ। কিভাবে সংসার চলবে আমি বুঝতে পারছি না। তোদের বাপ তো আর মরার সময় আমার কাছে টাকা পয়সা রেখে যায়নি। ঠাকুমা রেগে হ্যাবলা ক্যাবলাকে কটা কথা শুনিয়ে দেয়। তাই হ্যাবলা ক্যাবলা পাঠশালায় চলে যায়। এই পাঠশালাতেই তারা পেট ভরে দুমুঠো খেতে পায়। দুপুরবেলা যখন তারা পাঠশালা থেকে ফিরছিল, তখন হ্যাবলা বলল, ঠাকুমা আজকে খুব রেগে আছি। তাতে আমার বয়েই গেছে, ঠাকুমা সব সময় রেগে থাকে। তারা ঠাকুমার ব্যাপারেই কথা বলতে বলতে আসছিল। এমন সময় দূরে দেখতে পায় একটা বুড়ি মাথায় হাঁড়ি নিয়ে এগিয়ে আসছে। পিঠে নেবে গো, পিঠে গরম গরম নরম নরম পিঠে। ইস, টাকা থাকলে কিনে নিতাম। আহ, কি সুন্দর গন্ধ, যদি দুটো পেতাম। কি গো খোকারা, পিঠে খাবে? গরম গরম নরম নরম পিঠে। আমার কাছে টাকা পয়সা নেই। আমার কাছেও তো নেই। তাতে কি হয়েছে, আমি তোমাদের এমনিই দিচ্ছি, তোমরা এমনিই খাও। এমনি দেবে? কিন্তু কিন্তু ঠাকুমা যে বলেছে এমনি কোনো কিছু জিনিস নিতে নেই কারো কাছ থেকে, আর অচেনা কোনো লোকের কাছ থেকে তো একদমই না। ভেবে দেখো খোকা, গরম গরম নরম নরম পিঠে খেতে পারবে। অত ভেবো না, আমি তো তোমাদের ঠাকুমাই হই। আরে চুপ কর তো। আরে পিঠে খেতে পারবো, এটাই অনেক। তুমি দাও তো ঠাকুমা। সেই বুড়িটা ক্যাবলা হ্যাবলাকে পিঠে দেয়। ক্যাবলা হ্যাবলা পরম তৃপ্তি ভরে পিঠে খায়। এইদিকে সেই বুড়ির বেঁচে থাকা ডাইনি বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করে। গিলি গিলি ছু মন্তর মন্তর ফটাফট গায়েব হয়ে যায় দুজন ঝটাফট। সাথে সাথেই তারা অদৃশ্য হয়ে যায়। তারপর সেই ডাইনি বুড়ি তাদের নিয়ে যায় তার বাড়িতে। হয়ে গেছে, হয়ে গেছে, 7খানা বাচ্চা হয়ে গেছে। এবার আমি সব কটা বাচ্চাকে বলি দেব। এমন সময়
ক্যাবলা হ্যাবলা দুজনেই চোখ খোলে। তারা দেখে ঘরের কোণে বসে 5টা বাচ্চা কান্নাকাটি করছে। দেখলি তো ক্যাবলা, বলেছিলাম না অচেনা মানুষের কাছ থেকে কিছু জিনিস নিস না। দেখলি তো এখন কি বিপদে পড়লাম। এবার কি করব বলতো? বাঁচাও বাঁচাও, কে আছো আমাদের বাঁচাও। একদম চুপ কর, কান্নাকাটি একদম নয়। ডাইনি ঘুমিয়ে পড়ে। এদিকে ঘরের মধ্যে সবাই বন্দি। ক্যাবলা ও হ্যাবলা চিন্তায় পড়ে যায়। তারা বুদ্ধিমান, কিন্তু এই সময় কি করবে তারা কিছুই বুঝতে পারে না। ওইদিকে ওদের ঠাকুমাও চিন্তায় পড়ে যায়। আমার ক্যাবলা হ্যাবলা তো এমন করে না, কখনো বগলেও এত দেরি করে বাড়ি পেরে না। কোথায় গেল ওরা? ঠাকুমা হ্যাবলা ও ক্যাবলাকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তিনি একসময় জঙ্গলের কাছে চলে আসে। হঠাৎ তার নাকে আসে সুস্বাদু পিঠের গন্ধ। কোথা থেকে এত সুন্দর পিঠের গন্ধ আসছে? তার মানে কি ওরা পিঠে খাওয়ার জন্য ওখানে গেল? এরকম রাত্রিবেলা পিঠের গন্ধ আমার ঠিক ভালো লাগছে না। গিয়ে দেখি তো। ঠাকুমা সেই গন্ধ অনুসরণ করে জঙ্গলের ভেতরে প্রবেশ করতে থাকে। জঙ্গলের ভেতর প্রবেশ করে তিনি দেখেন এক অদ্ভুত দৃশ্য। তিনি দেখতে পান পিঠে দিয়ে বানানো এক বাড়ি। তার ভেতর থেকে ভেসে আসছে বাচ্চাদের কান্নার শব্দ। আরে আরে, কি কাণ্ড! দেখি তো। ঠাকুমা বাইরে থেকে উঁকি মারেন। তিনি দেখেন এক ডাইনি 7টা বাচ্চাকে আটকে রেখেছে। আর ডাইনি তখন পাশে বসে ঝিমোচ্ছে। আরে, ওই তো আমার ক্যাবলা হ্যাবলা। এবার কি হবে? ঠাকুমা লুকিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে আর তাদের বাঁধন খুলে দেবার চেষ্টা করে। কিন্তু এ বাঁধন ছিল ওই ডাইনির মায়াবী বাঁধন। তাই ঠাকুমা ওদের গায়ে হাত দেওয়ার সাথে সাথেই দূরে ছিটকে পড়ে। আ ঠাকুমার মাথায় আঘাত লাগে। ঠাকুমার চিৎকারে ডাইনির ঘুম ভেঙে যায়। ডাইনি উঠে আসে ঠাকুমার কাছে। ঠাকুমার মাথা থেকে তখন রক্ত বেরোচ্ছে। রক্তের গন্ধে ডাইনি আর থাকতে পারে না। কে রে তুই? এখানে এসেছিস? তোকে আমি একদম ছাড়বো না। আমার গোপন ডেরার কথা তুই জেনে গেছিস। আ আ কে আছো? আমাদের বাঁচাও, বাঁচাও! তা দেখে বাচ্চারা কাঁদতে শুরু করে। চুপ কর, একদম চুপ কর। আমি এখন তোকে খাবো না। আমি একটু পরে তোদের খাবো। আমি একটু বাইরে যাই। তখনই ডাইনি তার দরকারি কিছু জিনিস আনার জন্য বাইরে বেরিয়ে পড়ে। এমন সময় ক্যাবলা বলে, এবার কি হবে ঠাকুমা? তোরা এখানে এলি কি করে? আমার কথা তো শুনলি না মুখ পোড়া।
শুনলে তোদের এখানে আসতে হতো না, বারবার করে বলেছিলাম। আরে থামো তো ঠাকুমা, আগেই বিপদ থেকে মুক্ত হই, তারপরে নয় শুনবো তোমার কথা। আমাকে কিছু করতে হবে, কিন্তু কি করি? ঠাকুমা লক্ষ্য করে ঘরের একপাশে পিঠে তৈরির নানান রকম সরঞ্জাম। হ্যাঁ, ওই ডাইনি পিঠে খেতে ভালোবাসে, পিঠে তৈরি করি। ঠাকুমা অনেক কষ্টে বিভিন্ন রকম সুস্বাদু পিঠে তৈরি করতে থাকে। ধীরে ধীরে সেই পিঠের সুগন্ধ চারিদিকে ভরে ওঠে। সেই সুগন্ধ গিয়ে পৌঁছায় ওই ডাইনির নাকে। তাকে কিছু দরকারি জিনিস আনতে হতো, কিন্তু সেই পিঠের গন্ধে ডাইনি আবার তার ঘরে ফিরতে থাকে। ডাইনি তার অতীতের কথা মনে করে কান্না করতে থাকে আর পিঠে খেতে থাকে। তুমি জানো না আমি পিঠে কত ভালোবাসতাম, আর এই পিঠে খেতে গিয়েই তো মার খেয়ে মরে গেলাম, আর তারপর আমি ডাইনি হয়ে গেলাম। এইদিকে ঠাকুমাও বুদ্ধি করে দক্তা আর চুন দিয়ে একটা জবরদস্ত পিঠে তৈরি করে, আর সেই পিঠে ডাইনিকে খেতে দেয়। সেই পিঠে খেয়ে ডাইনির মুখ পুড়ে যায়। ডাইনি যন্ত্রণায় ছটপট করতে থাকে। লাফাতে লাফাতে একসময় সে গিয়ে পড়ে পিঠে তৈরির সেই বড় কড়াই। ডাইনি বড় কড়াই পড়ে যাওয়ার সাথে সাথেই ফুটন্ত জলে তার শরীর সেদ্ধ হয়ে যায়, আর সাথে সাথেই তারা সবাই সেখান থেকে দৌড় লাগায়। তারা সবাই এসে উপস্থিত হয় পিঠে বাড়ির বাইরের জঙ্গলে। এমন সময় ক্যাবলা বলে, চল আমরা পিঠে খাই, চল চল। সব বাচ্চারা ঝাঁপিয়ে পড়ে সেই পিঠে বাড়ির ওপরে। তারা কিছু পিঠে খেয়ে আর বাকি মাথায় করে নিয়ে গ্রামে ফিরতে থাকে। এইভাবেই পিঠে ডাইনির বিনাশ হলো। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? কমেন্ট করে জানাবেন কিন্তু।